আমার আল্লাহ বলেন, বন্ধু উম্মত নিবা না, আমার সুন্দর জান্নাত গুলো নিবা। আমার নবী জবাব দেন, মাবুদ গো, তোমার সুন্দর জান্নাত দেখে আমি নবীর কলিজা ঠান্ডা হয় না, তোমার জান্নাত নিতে চাই না, আমার গুনাহগার উম্মত আমারে দিয়া দাও। আল্লাহ কয়, বন্ধু তুমি কোনো প্রশ্ন করবে নি? আর নবী কয়, আমি একটা প্রশ্ন করব তোমারে। প্রশ্ন উত্তরের পর্ব চলছে। কি প্রশ্ন? আল্লাহ আমার জন্য বলে সব বানাইছো? কয় হ। তাহলে মুসা নবীরে যে নীল দরিয়া বলে উম্মত সহ পার করে দিছো? কহ। তাহলে আমার লেগে সব বানাইছো আর মুসা নবীরে নীল দরিয়া উম্মত সহ পার করে দিছো। আচ্ছা আমি আর আমার উম্মতের জন্য তুমি কি করবা এটা আমি জানতাম চাই। আল্লাহ কয়, বন্ধু এই প্রশ্ন যে তুমি করবা এটা আমি আগেই জানি। বন্ধু জবাব নিয়ে যাও। মুসা নবীকে উম্মত সহ নীল দরিয়া পার করেছি, তুমি আর তোমার উম্মতের কি করব? বন্ধু গো, মুসাকে নীল দরিয়া উম্মত সহ, তুমি আর তোমার উম্মতের দুনিয়ার কোন দরিয়া নয়, কথা দিলাম তুমি আর তোমার উম্মতের আমি ফুলসিরাতের ফুল পার করে দিব। আমি এই নবীরে আমি একদিন একটা প্রশ্ন করব। মুসার এবার প্রশ্ন করবেন জিবরাইল, মনে মনে রাখলেন। প্রশ্নটা আদায় করলেন কোন দিন? যেদিন উহুদের জমিন কায়েম হয়েছিল। আমার নবীকে যেদিন দুইখান দান দান মুবারক ভেঙ্গি দিল, নবীজি মুখের মধ্যে হাত লাগাইয়া ডাক মারছেন, সাহাবীরা রে কে কোথায় আছো? আমি নবীর দুইখান দান দান মুবারক শহীদ হয়ে গেছে। আবার আঘাত করলে মাথার লোহার টুপি ভেঙ্গে টুকরা হইয়া মাথার ভিতরে ঢুকে গেলে মাথায় হাতটা লাগাইয়া ডাক মারছে, সাহাবীরা রে আমার মাথাও ভেঙ্গে গেছে। এই বলে আমার নবী মাথা চক্কর মেরে জমিনে পড়ে গেছে। তারপরও আমার নবীকে মারতেছে জীবনের শেষ